শোনো, পড়াশোনা যত কষ্টের বাদ দিও না, বুঝতে পারছো? তোমার জমজ ভাই সে কি করে? সেও গাড়ি চালায়, সেও লেখাপড়া করে। মানে দুই ভাই পড়াশোনা করো। তোমার বাবা মা অনেক লাকি। ভিতরে চলে যাও, তাহলে ভালো থাকো। হ্যাঁ, দেখা হলো, ভালো লাগলো। আমরা আমাদের জীবন নিয়ে কত আক্ষেপ, কত কিছু বলি, এটা নাই সেটা নাই। আসলে প্রত্যেকটা ঘটনার পিছনেই একটা ঘটনা থাকে। স্কুলের ছেলে পেলে, এই বাবুরা দাঁড়াও, তোমরা কোন স্কুলে পড়াশোনা করো? ওটা কে? ও ছাত্র? ও রিক্সা কার? ও নিজে রিক্সা চালায়, তাই নাকি? ওরা ডাক, এই শোনো তো, দাঁড়াও সাইড হই। না বৃষ্টি আসতেছে, বৃষ্টি এসে পড়লো। তোমাদের স্কুল ছুটি হয়েছে কখন? তা গাড়ি কার? তোমার গাড়ি? হ্যাঁ আমারই। আমরা দুই ভাই জমজ। আমরা গত 8-9 বছর ধরে এই গাড়িটা চালাই। আমার বাবা একটা অসুস্থ কারণে আমরা এই গাড়ি চালাই। কিন্তু এখানে এই স্কুলে তুমি পড়াশোনা করো? হ্যাঁ, আমি এই স্কুলে পড়াশোনা করি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। তোমার বাবা কি করে? আমার বাবা এই রিক্সায় চালায়। এখন বর্তমান আমার বাবা অসুস্থ ছিল, এখন বর্তমান সুস্থ। থেকে গাড়ি চালায়, আবার থেকে গাড়ি চালাতে পারে না। যেখানে অপারেশন হয়েছে ওইখানে হঠাৎ ব্যথা করার কারণে গাড়ি নিয়ে যাইতে পারে না। আমি স্কুল মিস করি, ওই কারণেই গাড়ি চালাই সেই দিন। তার মানে তোমার হলো ইসে সাইড হবে, যে গাড়ি আসতেছে একটু সাইড হোক। তার মানে এই পড়াশোনার ফাঁকে ফাঁকে দুই ভাই গাড়ি চালাও? হ্যাঁ, আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে দুই ভাই গাড়ি চালাই। কোন ক্লাসে পড়ো যেন বললে? 8-এ? 9-এ। সামনে পরীক্ষা দেবে, সায়েন্সে না কিসে? সায়েন্সে। যাক, ভালো করে পড়াশোনা করো। এরকম তো ছেলেপেলে পাওয়াই যায় না যে ধরো এই পড়াশোনা করে আবার গাড়ি চালায়। এই তো প্রথম। তোমার গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম ডোমগ্রাম। আমরা রিক্সা চালাই, খাই। যাই হোক, তুমি তো অনেক ভালো ছেলে। পড়াশোনার ফাঁকে ফাঁকে যে এরকম গাড়ি টাড়ি চালাও, এটা আসলে এখনকার যুগে তো এরকম ছেলেপেলে দেখা যায় না। তোমরা কি বলো? হ্যাঁ, তাহলে এই যে তোমরা, ও যে রিক্সা চালায়, এটাকে তোমরা কিভাবে দেখো? মানে খারাপ লাগে কি যে একটা রিক্সা চালায়? এখন পরিবারের সমস্যার কারণে দেখো, তাইলে ও পড়াশোনাও করে আবার রিক্সাও চালায়, আবার ও এই অবস্থাতে তো তুমি পড়াশোনা বাদ দিলেও পারতে না। পড়াশোনা আমার বাবা বলে কষ্ট মষ্ট করে পড়ালেখা শেখ। আমি পড়ালেখা শিখিনি, তোদেরকে শেখাবো। তোমার বাবার জন্য দোয়া করি। আসলে পড়াশোনায় যে তোমার বাবা যেটা বলে, এটা কিন্তু অনেক মূল্যবান কথা। পড়াশোনা যত কষ্টই হোক, পড়াশোনা করো, আল্লাহ দিলে একসময় ভালো হবে। কারণ তুমি পরিশ্রমী ছেলে। তোমার এই বয়সে তো অনেক ছেলে পেলে ফ্রি ফায়ার, গেমস টেমস এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তোমরা আবার এগুলো কেউ করো? খেলাধুলা করো না তো? হ্যাঁ, তোমাদের তো সবাইকে দেখেই ভদ্র ছেলে পেলে মনে হচ্ছে। বৃষ্টির মধ্যে বৃষ্টিতে তোমাদের কষ্ট দিলাম, তোমরা ওর সাথে কিন্তু খারাপ ব্যবহার করো না। হ্যাঁ, তোমাদের এই গ্রামের নাম কি? এই গ্রামের না এই জায়গার নাম? জিয়াকুত। এটা কি তোমার কিসের মধ্যে পড়ছে? কাহালু? কাহালুর মধ্যে। এই স্কুল তোমার এখানে কি কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? 6 থেকে 10 পর্যন্ত। ও, স্কুল ছুটি হয়ে গেছে এখন? বৃষ্টির জন্য তোমরা আটকেছিলাম। আমি ওই পাশে বৃষ্টির জন্য অনেকক্ষণ আটকেছিলাম। আচ্ছা, ভালো থাকো তাহলে। হ্যাঁ, আর তুমি দেখে শুনে গাড়ি চালাও। আচ্ছা, দেখে শুনে গাড়ি চালাই। এখনো অ্যাক্সিডেন্ট করিনি, দোয়া করেন যাতে নাও করি। না, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। আসো, হাত মিলাই। শোনো, পড়াশোনা যত কষ্টের বাদ দিও না, বুঝতে পারছো? তোমার জমজ ভাই সে কি করে? সেও গাড়ি চালায়, সেও লেখাপড়া করে। মানে দুই ভাই পড়াশোনা করো। তোমার বাবা মা অনেক লাকি। ভিতরে চলে যাও, তাহলে ভালো থাকো। হ্যাঁ, দেখা হলো, ভালো লাগলো। আমরা আমাদের জীবন নিয়ে কত আক্ষেপ, কত কিছু বলি, এটা নাই সেটা নাই। বই ভিতরে ঢোকাচ্ছিল, আমার কৌতূহল জেগেই আমি ওরা আসলে ডাক দিলাম, কিন্তু আসলে একটু খারাপই লাগলো।
বাবা অসুস্থ, রিক্সা চালাচ্ছে, দুই ভাই মিলে রিক্সা চালাচ্ছে। আসলে প্রত্যেকটা ঘটনার পিছনেই একটা ঘটনা থাকে। মানুষের বাহ্যিক দিক দেখে যে আমরা এক এক সময় এক এক ধরনের কমেন্ট করি, এটা আসলে ঠিক না। এই ছেলেটা যে রিক্সা চালায়, হয়তো যারা জানে না তারা ওর সাথে হয়তো দুর্ব্যবহার করা বা এই সেই, আমাদের সবারই সচেতন হওয়া উচিত।